নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে একটা মারাত্মক খবর আপনাদের কাছে দিতে এলাম, একটু মন দিয়ে শুনবেন। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, পরিচিতদের মধ্যে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করব, অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে দেবেন। আজকের যেটা মারাত্মক খবর শুনলে গা শিউরে উঠবে, সেটা হলো যে 19 লক্ষ ইভিএম মেশিন নিখোঁজ হয়ে গেছে, পাওয়াই যাচ্ছে না। এই যে 2 দফায় ভোট হলো সারা ভারতবর্ষ জুড়ে, তাতে 19 লক্ষ ইভিএম মেশিন গায়েব হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে গুজরাট সহ বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে ভোট হয়েছে, সেখানকার ইভিএমগুলোকে পশ্চিমবঙ্গের ওই ইভিএমের সঙ্গে পাল্টে নেওয়া হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে যে ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন, তারা দুদিনের মধ্যে 5.75% ভোট বাড়িয়ে পরোক্ষে মোদী সরকারকে তৃতীয়বারের জন্য আসার সুবিধা করে দিচ্ছে। এটা আমার কথা নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় বলেছেন। আগে শুনে নিন সেটা। ইলেকশন কমিশন আমার মাথায় থাক, মহাগুরু আমাদের বিশ্বগুরুকে সমর্থন দেওয়ার জন্য স্পিকটি নোট করে বসে আছেন। আপনাকে অনেক স্যালুট হিজ মাস্টার ভয়েস সাহেব। ফার্স্ট ফেজে একটা হিসেব দিলেন, সেকেন্ড ফেজে একটা হিসেব দিলেন, আর গতকাল রাতে হঠাৎ করে 5.75% ভোট জাম্প দেখিয়ে দিলেন। তার মানে জেনে রাখুন, অনেক রাজ্যগুলো যা নজরে রাখে না, আমরা রাখি। সব রাজ্যগুলোকে মে আই রিকোয়েস্ট all the opposition parties and the state parties belongs to all the states, please take care about your EVM machine and please take care about your counting center, because 19 lakhs EVM machine are missing so long. আমি এটা ইংরেজিতে বললাম এই কারণে যাতে সবাই জানতে পারে, সারা দেশের লোক। What BJP has started? They can change the EVM machine. Gujarat is their state. In our state, central force is there. In the name of central force, they are torturing. But I am not against of central force. আমি শুধু তাদের রিকোয়েস্ট করব, आपका बहुत दिन चाकरी है, आप देख लीजिए, बीजेपी नहीं आएगा, नहीं आएगा, नहीं आएगा। वो जो बोलेगा उसका बात में ध्यान मत दीजिए, आप आपका काम कीजिए। আচ্ছা, শুনলেন কি মারাত্মক খবর? 19 লক্ষ ইভিএম মেশিন বদলে গেল। আচ্ছা, কি করে এটা সম্ভব হয়? এক একটা জায়গায় এক এক রকম প্রার্থীরা দাঁড়িয়েছেন, এক একটা প্রতীকে দাঁড়িয়েছেন, এক একটা বুথের এক একটা জনসংখ্যার ভিত্তিতে বুথ, কোথাও 750, কোথাও 900, কোথাও 1000 ইত্যাদি। এবং সবথেকে বড় কথা হচ্ছে তাদের প্রার্থীদের প্রতীক আলাদা। গুজরাটে তৃণমূল একটা সিটেও লড়ছে না, নেই সেখানে। তাহলে গুজরাট এবং ধরুন রাজস্থান বা অন্যান্য যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে 2 দফায় ভোট হয়েছে, সেখানকার ইভিএমগুলো কড়া নিরাপত্তার মধ্যে থাকা সত্ত্বেও, সিসিটিভির আওতায় থাকা সত্ত্বেও, সেই ইভিএমগুলো কি করে পশ্চিমবঙ্গের ওই স্ট্রং রুমে এসে ইভিএমগুলোকে বের করে নিয়ে ওই গুজরাট বা বিজেপি শাসিত রাজ্যগুলোর ইভিএম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এ তো আমার মাথায় আসছে না। সব থেকে বড় যেটা আমি অনেক চিন্তা করলাম, যে 19 লক্ষ ইভিএম মেশিন যদি হাফিজ হয়ে গিয়ে থাকে, গায়েব হয়ে গিয়ে থাকে, একটা বুথে আমি ধরলাম গড়ে 1000 করে যদি ভোটার থাকে, তাহলে 19 লক্ষ বুথে একটা করে ইভিএম থাকে 1000 ভোটার পিছু।
তাহলে 19 লক্ষ যে ভোটার, সেই হিসাবে এই দু দফায় কত লোক ভোটাধিকার প্রয়োগ করেছেন? অঙ্কটা কষুন। 19 লক্ষ ইন্টু 1000, 190 কোটি। আরেকবার ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনে নিন। बीजेपी की করছি জানেন? बीजेपी क्या कर रहा है देश भर? ईवीएम मशीन पलटा रहा है। हमें अच्छा हिंदी नहीं आता, लेकिन तब भी सबको सतर्क करने के लिए मैं कहने चाहूंगी, देशवासी को, हर पॉलिटिकल पार्टी को याद रखना, जिसको वोट हो गया, जिसको आने वाला दिन वोट है, जो 19 लाख मशीन मिसिंग है, जो हम लोगों को बहुत दिन से पता है, आज तक कोई रिप्लाई नहीं मिला। वो मशीन कहाँ गया? वो मशीन बीजेपी अभी इस्तेमाल कर रहा है, ओरिजिनल मशीन को चेंज करके। मेरे को डाउट है हर जनता का माफिक। इसी के लिए हम लोगों ने जानने चाहते हैं इलेक्शन कमीशन से, कितना असेंबली में, कितना बूथ में, कौन वोटिंग परसेंटेज हुआ है, क्या वोटिंग परसेंट हुआ था, कितना आदमी वोट दिया था, इसको डिटेल्स रहना चाहिए। यू कैनॉट जंप द वोट within 3-4 days about 5.75%. This is fair enough. শুনলেন, 190 কোটি মানুষ দু দফায় ভোটাধিকার প্রয়োগ করেছে, এখনো 5 দফা ভোট বাকি আছে। 1 জুন গিয়ে এই ভোট পর্ব শেষ হবে। 190 কোটি, আবারও বলছি, ভোটার ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। ভারতবর্ষের জনসংখ্যার থেকে বেশি দু দফায় মানুষ ভোট দিয়েছেন। তারা কোথা থেকে আসলেন? মঙ্গল গ্রহ থেকে। আর এটা সম্ভব যে স্ট্রং রুম থেকে আপনার ব্যালট বাক্স বা যাই বলুন, ওই ইভিএম মেশিন এসে একটা স্ট্রং রুম খুলে সেখানকার মেশিন বদলে দিয়ে চলে যাবে? ইজ ইট পসিবল? আর ভোটের হারের কথা বলছেন, এটা ইলেকশন কমিশন ইলেকশনের দিন যে সংখ্যাটা জানিয়েছিলেন, যে পার্সেন্টেজ জানিয়েছিলেন, সেটা হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। 5টার পরেও কিন্তু লাইনে লোক থাকে, অসংখ্য মানুষ লাইন দিয়ে থাকেন। আর এবারে প্রচন্ড দাবদাহে একরকম সকালে ভোট দিয়েছেন, আর বেশিরভাগটা দিয়েছেন সূর্য পড়ার পরে 3, 4, 5টার দিক থেকে। তাহলে সেই পার্সেন্টেজটা তো আর সেই দিন বলা যায় না। সেই পার্সেন্টেজটা পেতে গেলে 2-3 দিন অপেক্ষা করতে হয়। এবং সত্যি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটের হার 5.75 নয়, প্লাস 6% বেড়েছে। বাড়তেই পারে, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। ইলেকশন কমিশনকে কাঠগড়ায় তুলতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শতাব্দীর সেরা ঢপ দিলেন। 26,000 যে চাকরি হারা এসএসসির কর্মচ্যুত যারা প্রার্থী, শিক্ষক শিক্ষিকা, তাদের ওএমআর শিটগুলো বরং খোঁজার দায়িত্ব নিলে উনি ভালো করতেন। উনি এখন 19 লক্ষ ইভিএম মেশিন খুঁজবেন। তো আমি কথা বাড়াবো না, আমার মাথায় ঠিক ঢুকলো না। তবে এইটুকু বুঝতে পারছি যে গরমটা প্রচন্ড পড়েছে। এই গরম পড়লে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে চাপটা পড়ছে, কারণ উনি আর ওনার ভাইপো ছাড়া তো সেই স্টার ক্যাম্পেনার নেই তৃণমূলের, তাই স্বাভাবিকভাবেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গল্পের গরুকে একেবারে গাছে তুলে দিয়েছে। তাই আপনারা শুনলেন, আপনারা জানলেন। আসলে আমার তো মনে হয় যে এই আসন্ন ভোটে যে শিল্পকলার মাধ্যমে পঞ্চায়েত নির্বাচন বা বিগত দিনের নির্বাচনগুলো করে জয় জয়কার হয়েছে তৃণমূলের, এবারে আর সেগুলো উনি পারবেন না, এটা বুঝে গেছেন। আর পাশাপাশি এটা বুঝে গেছেন যে ওনার পরাজয় বা ওনার দলের পরাজয়টা নিশ্চিত। বেশিরভাগ সিটেই উনি হারবেন এবং গতবারে প্রাপ্ত সিটের থেকে এবারে সিটের সংখ্যা কমবে ওনাদের। এইটা বুঝতে পেরে এখন থেকে গাওনা গিয়ে রাখছেন না তো? আপনারা কি বুঝলেন? আপনারা যদি দয়া করে জানান।
কৃতজ্ঞ থাকব। নমস্কার।